আসলে সালমান আলী আগা তো আসলে একটা বলদ। উনি নিজের উইকেটটাকে উনি বাঁচাতে পারে নাই। ওনার উচিত ছিল যে ওনার উইকেটটা উনি কিভাবে প্রোটেক্ট করবে ওটা ওনার দায়িত্ব। মেহেদী মিরাজ চাইবে যে একটা ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য বাংলাদেশের জন্য। মেহেদী মিরাজ এই ক্ষেত্রে আমি মেহেদী মিরাজকে বাহবা দিব। এই ধরনের আউট আমরা বিভিন্ন সময় যাদেরকে করতে দেখি তারপর কিন্তু তারা সমালোচনা হয়। আমরা মান কাটিং আউট করার পর দেখি সমালোচিত হয় অনেকে, কিন্তু আপনি যদি দেখেন ক্রিকেটের নিয়ম অনুযায়ী হয়তো এটা ঠিক করেছে মেহেদী হাসান মিরাজ, আর এজন্যই আউট হয়েছে। সে চাইবে উইকেট নেওয়ার জন্য, ঠিক আছে, তাতে তার তো বল ধরার কোনো প্রশ্ন আসে না সেখানে। আমার যেটা মনে হয় মিরাজ সেটা ভালো করেছে। যদি মিরাজের এই কাজটা স্পিড অফ গেমকে ম্যানিপুলেট করে, তাহলে যদি মেহেদী হাসান মিরাজ দোষ করছেন আমরা এটা ধরে নিই মিরাজ দোষী, তাহলে সেম দোষটাই সাকিব আল হাসান 2023 সালে অ্যাঞ্জেলা ম্যাথিউসকে যখন টাইম আউট করেন তখন কিন্তু একই দোষে দোষী সাকিব আল হাসান। কারণ একটা কথা, সাকিব আল হাসান তারপরে কিন্তু বলেছিলেন যে আজকে যদি আমি টাইম আউটটা না করতাম বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেন। আসলে সেটাই কিন্তু হয়েছে। মেহেদী হাসান মিরাজ যদি সালমান আলী আগাকে ওই টাইমে আউটটা না করতেন, সালমান আগে যদি আরও 5টা ওভার পেয়ে যেত, আর তার 2 ওভার পরেই কিন্তু থার্ড পাওয়ার প্লে। বলা যায় যে পাকিস্তানকে আমরা এক প্রকার উড়িয়ে দিয়ে জিতেছি। এই ম্যাচেও আমাদের সুযোগ আছে জেতার, কারণ ম্যাচটা ব্যাটিং পিচ, তারপরে যেহেতু তারা যেভাবে রান করেছে, হ্যাঁ হয়তো সালমান আলী আগা থাকলে তাদের রান আরেকটু বেশি হতো, 300 হতো, কিন্তু সেটাও কিন্তু আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি কঠিন না।